নতুন একটা জায়গা আজকে আইসি ভাই, শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। যে একটা ভিডিও বানাবো, এই জায়গাটা এমন একটা জায়গা, অনেক মানুষ আসে, আসলে আসে এই টাইমে না। এই জায়গাটা মানুষ আসে হলো যে মোটামুটিভাবে যখন এই রোদ্দুরটা একটু ডাউন হয়। এখন তো রোদ্দুরের সময়, তো আসলে খুবই মজার একটা জায়গায় আছি। যদি অবশ্যই আমি আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন, যে কত সুন্দর একটা জায়গা আছে। যারা ব্লগ ভিডিও তৈরি করতেছেন কিংবা করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। আমি প্রতিনিয়ত একটা কথাই বলি, বিশেষ করে যারা আমার মতো ছোট তাদের জন্য যে ব্লগ ভিডিও মানে 3 মিনিট প্লাস ভিডিওগুলো আপনারা বানাইতে পারেন না। তো আমি বলবো যে আপনাদের বানানো কোনো সমস্যা নাই, যদি আপনি একটু লজ্জা কম রাখেন, তাহলে আপনার কাছে কোনো ব্যাপার না। আপনি যেখানে যাবেন সেখান থেকে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এই দেখেন, আমি দেখাইতেছি আমার পিছনে ক্যামেরা দিয়ে, অবশ্যই একটু দেখেন। এই দেখেন কেমন একটা জায়গা আছে, আপনি এইভাবে ভিডিও বানাইতে পারেন। এই দেখেন কত সুন্দর একটা জায়গায় আছি। এই জায়গাগুলো ভর্তি থাকে, একদম ভর্তি থাকে। এই যে একটা পুকুর, এই পুকুরের পাশ দিয়ে সবসময়ের জন্য মানে মানে কি বলবো, মানে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এই সব জায়গা দিয়ে চতুর্পাশ দিয়ে মানে হাঁটা চলা ঘোরাফেরা অনেকেই আছে। ওই সাইডে ভিডিও করতেছে, ভিডিও করার জন্য অনেকে আসে। ওই যে দেখতে পারতেছেন, মানে আমি অনেক দূর থেকে কিন্তু জুম করছি। কিছু বাচ্চারা গোসল করতেছে। তো তারপরে মোটামুটিভাবে এই যে জায়গাগুলো দেখতে পারতেছেন, মানে খুবই খুবই একটা সুন্দর জায়গা। তো অবশ্যই বুঝতে পারছেন, যারা বড় ভিডিওগুলো করতে পারতেছেন না, অবশ্যই আপনারা ভিডিওগুলো এইভাবে করতে পারেন। 2-4টা কথা বলে আপনারা আপনাদের এই আশপাশের যে দৃশ্যগুলো অবশ্যই দেখাইতে পারেন, তাই না? আর আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যারা মানে মোটামুটিভাবে ছোট আছি, এর ভিতর থেকেই অনেকেই কন্টেন্ট মনিটাইজ পাইছে। আর আমরা অনেকেই বড় যারা আছি, মানে বড় বলতে আমি আমাকে বড় বলতেছি না, মানে আমার অনেক সিনিয়র ভাইরা আছে যে তারা এখনও লক্ষ লক্ষ ফলোয়ার সেট আপ পাচ্ছে না। তো আমার তো সে জায়গায় এখনও লক্ষ ফলোয়ার হয়ই নেই। তো যাই হোক, দোয়া করবেন। সেট আপ কিন্তু বেশি দূরে না, সেট আপ অলরেডি কাছে কাছে চলে এসেছে, যেহেতু এখন পর্যন্ত অনেকেই পাচ্ছে। এতদিন ছিল ফেসবুকের নতুন একটা গাইডলাইন আবার আসছে। এতদিন এক গাইডলাইন ছিল যে পেজ, যে সব পেজ ডাউন ওই সব পেজে সেট আপ দিচ্ছে। তো গত 2 দিন ধরে যাবৎ কিন্তু রিসালা পেজগুলোও দিচ্ছে, ফলোয়ার বাড়তে লাগো পেজগুলোও দিচ্ছে। কিছুদিন আগে ফেসবুক দিয়েছে যে একদম বসা পেজগুলো সেট আপ। তো এখন কিন্তু তা না, এখন মোটামুটিভাবে যেসব পেজে রিচ আছে ওই সব পেজে সেট আপ দিয়ে দিচ্ছে। তো ধৈর্য হারা হওয়া যাবে না। অবশ্যই আমার জায়গা থেকে আমি একটু ধৈর্য হারা হয়ে যাই মাঝে মাঝে, যখন আমার উস্তাদ সেলোর জন্যই আমি তাকে, সাইফুল ভাই, উনি আসলে যখনই আমি একটু ভেঙে পড়ি, তখনই কেমনে যেন উনি বুঝতে পারে, আর কেমনে যেন উনি আমাকে আসলে পরামর্শ দিয়ে থাকে এবং ফোন করে থাকে। যে গতকাল রাত্রেও আমাকে ফোন দিয়েছিল, দুপুরে ফোন দেওয়া হয়েছিল যে রতন ভাই ভেঙে পড়া যাবে না, ধৈর্য হারা হবেন না। তো অবশ্যই আমিও আপনাদেরকে বলবো, আমার উস্তাদ যেরকম আপনাদেরকে বলে থাকে যে ধৈর্য হারা হবেন না ভাই। এতদিন কাজ করছি আমরা বিনা স্বার্থে।